আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। ভারত এবং চীনের বৈরিতা বা প্রতিদ্বন্দ্বিতা শেষ, তাদের মধ্যে বন্ধুত্বের শুরু। এখন এ কথা বলাই যায়। আমাদের দেশে অবশ্য একটা কথা প্রচলিত আছে যে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। এখন তো দেখা যাচ্ছে যে বিশ্ব রাজনীতিতেও শেষ কথা বলে কিছু নেই। অনেকেই ভাবতেন যে চীনের সঙ্গে 2020 সালে হিমালয়ের ওদিকে সীমান্তে যে বিরোধ জড়িয়েছে, সেই বিরোধের পর বোধহয় চীনের সঙ্গে ভারতের সম্পর্ক ঠিকঠাক কখনোই হবে না। কিন্তু একটি মাত্র সম্মেলনে চীনে গিয়ে অংশগ্রহণ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং সেখানে তিনি সম্মেলনের সাইড লাইনে একটা বৈঠক করেছেন চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এর সঙ্গে। এবং তারপর দুই দেশের দুই নেতা যে তাগিদ দিয়েছেন, যে কথা বলেছেন, তা বৈরিতার নয়, তা বন্ধুত্বের। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন যে ভারত এবং চীনকে প্রতিদ্বন্দ্বিতা ভুলে গিয়ে বন্ধু হয়ে থাকতে হবে। জবাবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে শান্তি এবং স্থিতিশীলতার একটা পরিবেশ তৈরি হয়েছে। এখন ধারণা করা হচ্ছে যে 2020 সালে যে বিমান যোগাযোগ দুই দেশের ভেতরে বন্ধ ছিল, তা অচিরেই চালু হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটি আশ্বাস দিয়েছেন, কিন্তু তিনি কোনো সময় দেননি। অর্থাৎ দুই দেশের ভেতরে এখন ব্যবসা বাণিজ্যের সম্পর্কের অন্যান্য যে বিষয়গুলো আছে, সে বিষয়গুলো খোঁজে দেখা হবে। কিন্তু তারপরেও একটা প্রশ্ন থেকে যায় যে পৃথিবীর জনবহুল দুটি দেশ, পৃথিবীর বড় দুটি অর্থনীতি, পৃথিবীর সেকেন্ড এবং থার্ড লার্জেস্ট ইকোনমি, তাদের ভেতরে কি একেবারে আপোস হয়ে গেল? কোনো জায়গাতে কি কোনো রকম মানে ম্যাগনিফাইং গ্লাস দিয়েও কি কোনো রকম মতভেদের বিষয় আবিষ্কার করা যায় না? একটা জায়গাতে আবিষ্কার করা যায়। সেটা হলো যে এই সাইডলাইন বৈঠকের পর দুই দেশ দুটো বিবৃতি দিয়েছে। চীন যে বিবৃতি দিয়েছে সেটি তাদের ভাষা মান্দারিনে লেখা, এবং সেখানে তাগাদা দেওয়া হয়েছে যে দুই দেশের সম্পর্ক যেন কোনোভাবেই তাদের সীমান্তে যে সম্পর্ক, সেই সম্পর্ক দিয়ে যেন নিরূপণ করা না হয়। অর্থাৎ দুই দেশের সম্পর্কটা একদিকে থাকবে, এবং তা সীমান্তে উত্তেজনা আছে কি নেই তার উপরে নির্ভর করে যেন ওই সম্পর্ক তৈরি করা না হয়। এটি চীনের বরাবরেরই অবস্থান ছিল অনেক আগে থেকে। ভারতের তরফ থেকে বলা হয়েছে যে দুই দেশের সম্পর্কের ধারাবাহিক উন্নয়নের এবং অগ্রগতির জন্য সীমান্তে শান্তি এবং স্থিতিশীলতা দরকার হবে। অর্থাৎ সম্পর্ক ডেভেলপমেন্টের প্যারামিটারগুলোতে, সূচকগুলোতে বা শর্তগুলোতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সীমান্তে স্থিতিশীলতা এবং শান্তিকে অগ্রাধিকারে রাখছেন, এটি আমরা ধরে নিতে পারি। অন্যদিকে চীনের তরফ থেকে বলা হচ্ছে যে সীমান্তের বিষয়টিকে দূরে সরিয়ে রেখে অগ্রগতির বিষয়টিকে এগিয়ে নিয়ে যাওয়ার এই বিষয়টি। এখন সীমান্তর এই বিষয় কি অত্যন্ত গুরুতর এবং বড় কোনো বিষয় যা দুই দেশের ভিতরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং দুই দেশের অগ্রগতির মধ্যে কি বাধা হয়ে দাঁড়াতে পারে? আমরা 2020 সাল থেকে যদি দেখি, তাহলে 2020 সাল থেকে অনেকটা সময় ধরে কিন্তু এই সীমান্ত বিরোধের কারণেই চীন এবং ভারতের ভেতরে একটা অনাস্থা রয়ে গেছে। এবং এই সীমান্ত বিরোধের কারণে রাশিয়াকে সঙ্গে নিয়ে তাদের ভেতরে যে একটা ট্রাইও ছিল, ট্রাইল্যাটারাল ট্রিটি ছিল, সেই ট্রিটি কিন্তু কার্যকর থাকেনি। ফলে সীমান্তের বিষয়টি ভারতের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটি আমরা ধরে নিতে পারি। চীন নিজেও শুল্কের কারণে যুক্তরাষ্ট্রের কাছ থেকে চাপে রয়েছে। আবার তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের অবস্থান মোটামুটিভাবে বৈরী, সে বিষয়টি আমরা ধরতে পারি। এখন ভারত বেশ চাপে রয়েছে রাশিয়ার কাছ থেকে তেল কেনার কারণে। অর্থাৎ রাশিয়ার যুদ্ধ মেশিনকে চালিয়ে রাখার জন্য ভারতের টাকা কাজে লাগছে, এরকমটা মনে করে ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে বা যুক্তরাষ্ট্রের তরফ থেকে ভারতের উপরে আরো 25% বেশি শুল্ক আরোপ করা হয়েছে। এখন যুক্তরাষ্ট্রের এই চাপে থাকার পরেই কি চীনের সঙ্গে ভারতের এই সম্পর্ক নিবিড় হয়ে যাচ্ছে? এখন আমরা ধরে নেই যে চীনের সঙ্গে যদি ভারতের সম্পর্ক নিবিড় হয়ে ওঠে, ব্যবসা বাণিজ্য যদি সেখানে ফুল স্কেলে চালু হয়, এবং রাশিয়ার সঙ্গেও যদি ব্যবসা বাণিজ্য ফুল স্কেলে চালু হয়, তাহলে কি ভারত ইকোনমির হিসাব অনুযায়ী যুক্তরাষ্ট্রের বাজারকে পাশ কাটিয়ে নিজের অর্থনীতিকে বিকশিত করতে পারবে? এটি একটা বড় ধরনের প্রশ্ন থেকেই গেল। কিন্তু তারপরেও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় যে ভারত এবং চীনের মতো এই দুটি দেশ যখন পরস্পরের বন্ধু হয়ে ওঠে, তখন সেটি বিশ্ব রাজনীতিতে একটা লক্ষণীয় বিষয়। এবং যে সম্মেলনে গিয়ে এই সুসম্পর্কের সূচনা হলো, আমরা ধরে নিই অফিসিয়ালি, সেই সম্মেলনটি হলো একটা বহুমাত্রিক বিশ্ব ব্যবস্থা, একটা বহুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা। অর্থাৎ একজনেরই
পাওয়ার পুরো বিশ্বের উপরে থাকবে, তার বিপরীতে এসে নানা রকম ইকুয়েশনের সম্মিলন এখানে রয়েছে। সুতরাং এখনো পর্যন্ত যে বড় খবরটি সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সম্মেলন থেকে এলো, সেটি হলো যে ভারত এবং চীনের আরো কাছাকাছি এসে যাওয়া। সুপ্রিয় দর্শক, বিশ্ব রাজনীতিতে ভারত এবং চীনের এই বন্ধুতা কি প্রভাব ফেলবে বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।